চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে এমপি সাইদ আল নোমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ। রবিবার বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ১০-এর ইলেকশন সেটা যেভাবে সংগঠিত হয়েছে সেভাবে হতে পারত না, তাই আমি আপনাদেরকে আলাদাভাবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা প্রতিটি ক্যামেরা, প্রতিটি ইয়াং তরুণ মন এবং চট্টগ্রামের উদীয়মান যে সংবাদকর্মীরা সকলে আমাকে মন ভরে প্রাণ ভরে তাদের জনপ্রতিনিধি করবার জন্য সহযোগিতা করেছিলেন। প্রতিটি ক্যামেরা হয়ে গেছিল মূলত একটি পত্রিকার মতো অথবা একটি সংবাদ মাধ্যম, প্রতিটি মোবাইল। এবং আজকের দিনে আসলে আমরা যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সেই মেইনস্ট্রিম মিডিয়া অবশ্যই তার অনেক রিচ আছে, অনেকভাবেই তারা ইনফ্লুয়েন্স করতে পারে। তবে আপনারা যে কাজ করেছেন, মেইনস্ট্রিমের বাইরে হোক ভেতরে হোক, তারা আমার মনে হয় না কোনো ওই তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ার চেয়ে কম কোনো কিছু করেছে, ইনফ্যাক্ট বেশি করেছে। সেজন্য আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস খোদা তোতন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম কারা পরিদর্শক আখি সুলতানা, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, বিশিষ্ট কথা সাহিত্যিক ও কলামিস্ট, প্রেস ক্লাব সদস্য সাংবাদিক কামাল পারভেজ, সাংবাদিক ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস.এম. আবুল বরকত আকাশ, সাংবাদিক কামরুজ্জামান রনি, সংগঠনের সিনিয়র সহসভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, আব্দুল কাদের রাজু, মোহাম্মদ রুবেল, সাইফুদ্দিন রমিজ, আশরাফ, শাকিল, রিদওয়ান হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিয়াজউদ্দিন, মোহাম্মদ বাবর, শাফায়েত মনিরুল ইসলাম, গিয়াসউদ্দিন পান্না, মোর্শেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।